কত বড় একটি দুঃখের কথা যে মাত্র 10 রানের জন্য হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান দিল্লি ক্যাপিটালের কাছে এবং দিল্লি ক্যাপিটাল কীভাবে বড় ঝাটকা দিল এবং মুম্বাই ইন্ডিয়ানকে হারিয়ে দিয়েছে উইকেটের পর উইকেট নিয়ে। দিল্লি ক্যাপিটাল শুরুতে অনেক খারাপ খেলছিল এবং 5টি ম্যাচ খেলে সে মাত্র 1টি ম্যাচ উইন করেছিল এবং এরপরে 5টি ম্যাচের ভিতর সে 4টি ম্যাচই উইন করেছে এবং টোটাল সে 10টি ম্যাচের ভিতর 5টি ম্যাচ উইন করেছে, 10 পয়েন্ট নিয়ে বসে গেছে এখন বোর্ডের ভিতর। এবং দিল্লি ক্যাপিটাল অনেক স্বপ্ন নিয়ে বসে আছে যে আমি এখন কোয়ালিফাই হতে চলেছে এবং সে এইভাবে খেলে গেলে অবশ্যই সে কোয়ালিফাই হওয়ার জন্য যোগ্য হয়ে উঠবে। দিল্লি ক্যাপিটাল মুম্বাইকে হারিয়েছে মাত্র 10 রানে এবং সিএসকের মতন একটি টপ টিমকেও তাকে হারিয়েছে 20 রানের ব্যবধানে এবং এলএসজিকে হারিয়েছে 3 রানের ব্যবধানে, জিটিকে হারিয়েছে একবার 3 রানে এবং একবার হারিয়েছে 4 রানে এবং টোটাল সে 5 বার এরকমভাবে পরস্পর হারিয়ে চলেছে। দিল্লি ক্যাপিটালের ক্যাপ্টেনের কাছে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান, কারণ দিল্লি ক্যাপিটালের ক্যাপ্টেন ঋষভ পান্ত সে সঠিকভাবে তার বুদ্ধি প্রয়োগ করেছে এবং মুম্বাইকে হারিয়েছে, কারণ সে সঠিক নিয়মে সঠিক টাইমে তার বেস্ট বলারগুলোকে উঠিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ানের উইকেট নিয়ে নিয়েছে এবং তারা 9টি উইকেট নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানকে এইভাবেই তার মাজা কুকড়ি করে তাকে হারিয়ে দিয়েছে। 3-4 মাস আগে যে মুম্বাই ইন্ডিয়ানের টিম রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে জবে থেকে হারিয়েছে, তবে থেকে মুম্বাই ইন্ডিয়ান টিমটাকে একদম বেকার করে দিয়েছে, কারণ তার আগে ছিল সে মুম্বাই ইন্ডিয়ান টিমের নাম শুনলে অনেক প্লেয়ারেরা আগে থেকে খেলা বন্ধ করে দিয়েছে, যেমন কিনা আছে পাকিস্তান, বাংলাদেশ, তারা আগে থেকে মুম্বাই ইন্ডিয়ানের নাম শুনলে তারা নিয়াজ গুটিয়ে পালিয়েছে এবং জবে থেকে রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়েছে তবে থেকে মুম্বাই ইন্ডিয়ানের উল্টো গণা শুরু হয়ে গেছে এবং মুম্বাই ইন্ডিয়ান একটা এখন বেকার টিম হয়ে গেছে এই তুলনাতে, জবে থেকে রোহিত শর্মাকে সরিয়েছে এবং রোহিত শর্মা থাকলে আজকে ঠিকই ম্যাচটি বের হয়ে যেত, এইভাবে 10 রানের জন্য আর হেরে যেতে হতো না। এবং দিল্লি ক্যাপিটাল দিলওয়ালার জন্য দিল্লি ক্যাপিটাল এবং দিল্লি ক্যাপিটাল তো এখন খুব সুন্দরভাবে খেলছে। দিল্লি ক্যাপিটালকে যারা বুঝে, তারা ঠিক দিল থেকে যারা বুঝে তারাই বুঝবে দিল্লি ক্যাপিটালের খেলা। দিল্লি ক্যাপিটাল যেভাবে কামব্যাক করেছে এইভাবে খেলে গেলে তারা নিশ্চয়ই কোয়ালিফাইয়ের জন্য রেডি হয়ে যাবে এবং কোয়ালিফাই তারা খুব সহজে হয়ে যাবে ইজিভাবে। মুম্বাই ইন্ডিয়ানের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সে তো নিজে বল করতে গিয়ে মাত্র 2টি ওভারে 41 রান দিয়েছে দিল্লি ক্যাপিটালকে এবং দিল্লি ক্যাপিটালের ব্যাটসম্যানরা খুব সুন্দরভাবে পিটিয়েছে হার্দিক পান্ডিয়াকে এবং দিল্লি ক্যাপিটালের ব্যাটসম্যানেরা বলছে যখন তুমি ক্যাপ্টেন হয়ে তোমার বলকে যদি আমরা ব্যাটসম্যানেরা বলছে তোমার বলকে যদি আমরা 1 ওভারে 20.5 দিয়ে যদি আমরা রান নিয়ে যাই, বলাররা তো ইজি হয়ে যাবে, কারণ ক্যাপ্টেন যদি আমাদেরকে 20 রান করে ওভারে দেয় তাহলে তো বাকিগুলোকে তো রান দিতেই হবে এবং এইভাবে বাকি বলাররাও মার খেয়েছে দিল্লি ক্যাপিটালের হাতে। ক্যাপিটাল 257 রান করে 4 উইকেট দিয়ে তারা একটা ভালো একটা টার্গেট দিয়ে দিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান এই রানটিকে তাড়া করতে গিয়ে মাত্র 247 রান করতে পেরেছে 9 উইকেট হারিয়ে। এই জন্য তারা মাঞ্জা মুচকে গেছে যে তারা 9 উইকেট হারিয়ে আর সুন্দরভাবে খেলাটিকেও একদম বেকারভাবে খেলেছে এবং জঘন্যভাবে খেলেছে মুম্বাই ইন্ডিয়ান। ক্রিকেটিং বাংলা চ্যানেলকে যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক ধন্যবাদ এবং তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও আরও ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে।